ঠিক সেই সময় আমি আমন্ড আর কাজু বাদামটাকে দুধ দিয়ে বেটে রেখেছিলাম। আচ্ছা, সেই দুধ দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেটা এবার আমি দেবো। তার মানে একটু প্রিয় দর্শক বন্ধুদের কাছে একটা ছোট কথা জানিয়ে রাখি যে এই রান্নার মধ্যে আসলে টুকরো টুকরো লুকোনো অনেকগুলো জিনিস আছে। ঠিক যেমনভাবে এই যে আপনারা দেখলেন কিভাবে স্পেশাল মশলাটা তৈরি হলো, আর পাশাপাশি আমরা যে দেখলাম যে টমেটো পেস্টটা দেওয়া হলো, তার সঙ্গে কিন্তু পরিমাণ মতন কাঁচা লঙ্কা এবং আদা দেওয়া হয়েছে। অর্থাৎ এটাও একটা প্রক্রিয়া যেটা আগে করে রাখতে হবে। এবং এরপরে আমরা এখন যে গ্রেভিটাকে দেখলাম তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে বাদাম এবং দুধ এইগুলো সব মেশানো আছে এবং সেটা দিয়ে একটা গ্রেভি তৈরি করা হয়েছে, যেটা কিন্তু এখন কড়াইতে দেওয়া হলো। ফলে এগুলো আগে থেকে কিন্তু একটা করে রাখার বিষয় আছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন আমরা এই কাজু বাদাম বাটাটা দেবো না, তখন কিন্তু সিম হোক বা ইন্ডাকশন হোক আঁচটা কম থাকবে। আচ্ছা, কারণ নইলে কিন্তু একটা ধরে যাওয়ার ব্যাপার থাকবে। মানে খুব কম আছে এই খুব রান্নাটা, কম আছে হবে। এবং এর মধ্যে আমি এখন একটু দুধ দেব। আচ্ছা, মানে যেহেতু প্রথমেই বলেছিলাম যে হয়তো ভেজ হতে পারে, কিন্তু একটা রেওয়াজির ব্যাপার আছে, যার জন্য একটু দুধ, বাদাম, তারপর সাজিরে এগুলো একটু পড়বে।